তাদের সবাইকে আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে। আমাদের কথায় উঠবে, আমাদের কথায় বসবে, আমাদের কথায় গ্রেফতার করবে, আমাদের কথায় মামলা হারাবে। আপনাকে 4 নির্বাচনী এলাকায় প্রাইমারি স্কুলের মাস্টার দাঁড়িপাল্লার কথা বলতে হবে। উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সমস্ত শিক্ষক নুরুল আমিন ভাইয়ের ফটিকছড়িতে দাঁড়িপাল্লার কথা বলতে হবে। পুলিশ আপনার পিছনে পিছনে হাঁটতে হবে। ওসি সাহেব আপনার কি প্রোগ্রাম সকালবেলায় জেনে নেবে আর আপনাকে প্রটোকল দেবে। নির্বাচন শুধু জনগণ দিয়ে নয়, প্রশাসনকে অবশ্যই আমাদের, আমি ন্যাশনালি বলবো না, যার নির্বাচনী এলাকায় প্রশাসনের যারা আছে তাদের সবাইকে আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে। আমাদের কথায় উঠবে, আমাদের কথায় বসবে, আমাদের কথায় গ্রেফতার করবে, আমাদের কথায় মামলা হারাবে। মাননীয় অ্যাসিস্ট্যান্ট, এতক্ষণ যার কথা শুনলেন ওনার নাম হলো শাহজাহান চৌধুরী। উনি প্রকাশ্য ভোট ডাকাতি করে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করার জন্য ডাইরেক্ট প্রকাশ্য বলতেছে। আচ্ছা, এখন পর্যন্ত তাকে গ্রেপ্তার করা হলো না, তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হলো না। ইতিমধ্যে শাহজাহান চৌধুরীর মতো আরও একজন অ্যাটর্নি জেনারেল জামাতের পটিয়ার, উনিও সেই ডাইরেক্ট ওসিকে দিয়ে এই নির্দেশনা দিতেছে যে জামাতের শিবিরের গোয়েন্দা বাহিনী তৈরি করে আপনাকে দেওয়া হবে, আমরা যেভাবে বলবো সেভাবে ভোট করবেন। এই রাজাকাররা বাংলাদেশকে পাকিস্তান বানানোর যে লড়াই তারা শুরু করেছে, তারা জানে যে 1971 সালের তাদের অপকর্মের কারণে 54 বছর রাজনীতি করিয়া লড়াই করিয়াও, ধর্ম বেচ্চা, কোরআন বেচ্চাও 54 বছরেও তারা 10টা আসন, সরকার গঠন তো দূরের কথা, বিরোধী দল তো দূরের কথা, 10টা আসন নিয়ে যে সংসদে যাবে এই নিশ্চয়তা তাদের নাই। কারণ কি, তারা যে 5% দাবি করতেছে যে ভোট আছে, সেটাও নাই। এখন আছে 1971 সালের যারা রাজাকার আলবদর আল শামস ছিল, তাদের বংশানুক্রমে এদেশে যে ভোটারটি হয়েছে সেটি তাদের আছে। এটা 3% হইতে পারে, 4-5% হইতে পারে। এটি তারা পাকিবীর্য, রাজাকার, আলবদর আল শামস এবং রাজাকারের উত্তরসূরি, এই তো। কিন্তু বাংলাদেশের জনগণ তাদেরকে ভোট দেয় না 54 বছরে, এটা প্রমাণিত। একবার সংসদে গেছে বিএনপির কাঁধে ভর দিয়া। তাহলে কেন তাদেরকে এত ঘৃণা করে বাংলাদেশের জনগণ, সেটা কিন্তু তারা বোঝে। ভুলে নাই বাংলাদেশের জনগণ 71-এর মা বোনকে ধর্ষণ করা, মুক্তিযোদ্ধাদের হত্যা করা, বাড়িঘর জ্বালিয়ে দেওয়া, এটা কিন্তু ভুলে নাই। বাংলাদেশের মানুষের মানবতার কারণে, ভালোবাসার কারণে, দয়ার কারণে বাংলাদেশে এই মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি থাকতে পেরেছে, রাজনীতি করতে পেরেছে। কিন্তু তাদেরকে বাংলার মানুষ এখনো ঘৃণা করে না, মাপ করে নাই। সবচেয়ে বড় কথা হলো যে তারা প্রকাশ্য হর হমেশাই এখন বাংলাদেশকে স্বীকার করে না। তারা পাকিস্তান জিন্দাবাদ বলতেছে এবং বলতেছে যে শেখ মুজিবুর রহমান হিন্দু ভারতের সহযোগিতায় পাকিস্তান ভেঙে 2 টুকরা করে দিয়েছে। অর্থাৎ তারা যে 1971 সালে পরাজিত হয়েছে নির্মমভাবে, সেটা তারা ভুলতে পারে নাই। তারা জনগণের কাছে যদি ক্ষমা চেয়ে একাকার হয়ে যেত, তাহলে তো জনগণ অন্যান্য দলের মতো তাদেরকেও ভোট দিত, গ্রহণ করতো, একসময় ক্ষমতায় আসতো। কিন্তু তারা ক্ষমা চায় নাই। তাদের লক্ষ্য উদ্দেশ্য বাংলাদেশকে আবারও সেই পাকিস্তান বানানো। তারা প্রতি মুহূর্তেই বলতেছে তারা। মানুষ কত বড় নির্লজ্জ হইলে এই কথা বলতে পারে, যারা ডাইরেক্ট মুক্তিযুদ্ধের বিরুদ্ধে লড়াই করেছে, এই দেশ চায় নাই, তারা এখন বলতেছে রাজাকার কমান্ডার গোলাম আজমের বাংলাদেশ। এটা নাকি এখন গোলাম আজমের বাংলাদেশ, তার মানে পাকিস্তান। কিন্তু এখন যে কারণে আমি লাইভটা করতেছি, ভিডিওটা বানাইতেছি, যে একটা কারণ, সে কারণটা হলো যে
5ই আগস্ট 2024 যে হাজারো মানুষ জীবন দিল এদেশের, হাজার হাজার আহত হয়ে পড়ে রয়েছে, গতকালকেও একজন জুলাই যোদ্ধা মারা গেল। তাহলে এই লড়াইটা বা এত রক্ত দেওয়া হলো কি জন্যে? ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্যই তো, নাকি কারণে? যে আমরা আওয়ামী লীগ আমলে 14, 18, 24 নির্বাচন সুষ্ঠু হয় নাই, আওয়ামী লীগ জোর করে ক্ষমতায় আছে, আমরা ভোট দিতে পারি নাই, আমরা আমাদের ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য হাজার হাজার মানুষ আবার জীবন দিয়ে দিলাম। তাহলে এখন এই জামাতি রাজাকাররা প্রকাশ্য তারা এখন প্রশাসনের কিন্তু একটা বিরাট অংশ এই জামাতিরা অলরেডি দখল করে ফেলছে, এবং পিছনের দরজা দিয়ে আবারও সেই, তাহলে তো আওয়ামী লীগ ভালো ছিল, না? তাহলে আওয়ামী লীগ কি করলো? তাহলে আওয়ামী লীগ ভোট দিতে দেয় নাই, ঠিক আছে, কিন্তু আওয়ামী লীগের তো এই দেশে 30-40% ভোট ছিল, সমর্থন ছিল। আর এই শাহজাহান চৌধুরীরা যারা স্বাধীনতা বিরোধী, বাংলাদেশ চায় নাই, পাকিপন্থী, এবং এখনো বাংলাদেশকে অস্বীকার করতেছে, জঘন্য যুদ্ধ অপরাধী, এক, সারা দেশে 3% তাদের সমর্থন, 2, 3 নম্বরে তারা এখন যে কারণে 2024 এত রক্ত গেল, সেই কাম এখন তারা প্রকাশ্য করতে চাইতেছে। আওয়ামী লীগ কিন্তু বাংলাদেশে একথা প্রকাশ্য বলে নাই যে আমরা ভোট ডাকাতি করেছি, করব, সাহস পাই নাই। এই শাহজাহান চৌধুরী কি বলল আপনারা শুনেছেন? ডাইরেক্ট সকল প্রশাসনকে দিয়ে তারা ভোট ডাকাতি করে রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে চাচ্ছে। আবার একজন হইলে না হয় তাকে পাগল বলতাম, এটা বলার পরে আবার কিন্তু সে পাগলের অভিনয় করছে, পাগল সাজছে। কি সে বলছে আল্লাহ সিদ্ধান্ত নিয়ে নিয়েছে জামাতকে এবার ক্ষমতায় দিবে। আচ্ছা, আল্লাহ সিদ্ধান্ত নিয়েছে, ওকে কে বললো? আল্লাহ রাসূলের পরে পৃথিবীতে তো আর ওহিও আসে না, তাহলে সে জানলো কিভাবে? 1 নাম্বার 2, সে বলতেছে আল্লাহ আমাকে এত মর্যাদা দিছে, সূর্য থেমে যাবে। হায় হায়, সে সূর্যকে থামাই দিতে পারবে? ধর্ম বেচ্চা হোক, কোরআন বেচ্চা হোক, এতদিন চেষ্টা করে দেখলো যে না, ধর্ম বেচতে গেলে এদেশের ধর্মপ্রাণ মানুষ মনে করে আমরা ভণ্ডামি করতেছি, হাসে, কেউ বিশ্বাস করে না। তাহলে এখন কি করতে হবে? ডাইরেক্ট প্রশাসন দিয়া ভোট ডাকাতি করিয়া রাষ্ট্রীয় ক্ষমতায় যাইতে হবে। এই স্বাধীনতা বিরোধী শক্তি কোনো ভয় ভীতি নাই, কোনো দেশের আইনকে বৃদ্ধাঙ্গুল দেখাই দিতেছে, একবার ডাইরেক্ট সমাবেশে বলতেছে এই কথাগুলা যে আমরা যা বলবো, যেমনে বলবো, দাঁড়িপাল্লাই এমনি ভোট কাটতে হবে। ও একলা বললে বলতাম ও পাগল হয়ে গেছে, না হলে মিস্টেক। জামাতের একজন অ্যাটর্নি জেনারেল ডাইরেক্ট ওসির সামনে যে ওসিকে ব্রিফ দিতেছে, সেই ভিডিও ভাইরাল হয়ে গেছে। বলতেছে কি ওসিকে? ছাত্র শিবির, জামাত, যত লোক লাগে আপনাকে দেব, এদের দিয়ে আপনি গোয়েন্দা টিম গঠন করেন সবখানে, এবং দাঁড়িপাল্লার জন্য কাজ করতে হবে, এবং আমরা যেভাবে বলবো সেভাবে করবেন, আর যত সহযোগিতা লেগে দিব। আর এই অত্র এলাকায় যে ডিজিএফ দায়িত্বে আছে তার সাথেও আমি কথা বলেছি, এবং তার সাথে কথা বলবো, কোনো সমস্যা হবে না। হাই হাই, তাহলে 2024 এত লোক যারা প্রাণ দিলেন আওয়ামী লীগ ভোট দিতে দেয় না দেখে, তাহলে এখন যারা প্রকাশ্য বলতেছে এবং করতেছে, মাস্টার প্ল্যান করে রাখছে, ঘোষণা দিতেছে যে ভোট ডাকাতি করবে, তারা রাষ্ট্রীয় ক্ষমতা দখল করবে, তাইলে কই? এনসিপি কোথায়? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কোথায়? এদেশের জুলাই যোদ্ধারা কোথায়? মানে আপনারা কি চেয়েছিলেন যে আওয়ামী লীগ উৎখাত করে দেশকে পাকিস্তান বানাবো? গণতন্ত্রের জন্য লড়াই করেন নাই কেউ? তাহলে এখন এই যে পাকিপন্থীরা ডাইরেক্ট বলতেছে ভোট ডাকাতি করব, এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নাই, প্রতিবাদ নাই, মিছিল নাই। মানে আওয়ামী লীগ ভোট কারচুপি করেছিল, ওদিকে
তাহলে এই হাজার হাজার লোকের না রক্তের সাথে বেইমানি করা তো এদের এই জামাতিদের হলো এটা জন্মগত অভ্যাস। যারা ৩০ লক্ষ মানুষ জীবন দিয়ে এ দেশটা স্বাধীন করে দিচ্ছে, তাদেরকে এই স্বাধীন দেশের আলো বাতাসে তারা আছে, তাদেরকে তো অস্বীকার করতেছে। তাহলে জুলাইয়ে যে গণতন্ত্রের জন্য, ভোটের জন্য হাজারো তরতাজা যুবক বুকের রক্ত ঢেলে দিল, এখন তাদেরকে তো অস্বীকার করতেছে এই জামাত 3% সমর্থন নিয়ে। ঠিক আছে, আপনারা ভোটে আসেন, কিন্তু ভোটের আগে এই যে মাস্টার প্ল্যান, তাও একেবারে নির্দ্বিধায় ওপেন, অবিলম্বে শাহজাহান চৌধুরীকে গ্রেপ্তার করতে হবে। যে অ্যাটর্নি জেনারেল পটিয়াই ওসিকে ব্রিফ করেছে যে এইভাবে কাজ করতে হবে, ভোট দাঁড়িপাল্লায় জিতে হবে, তাকে গ্রেপ্তার করতে হবে এবং রিমান্ডে নিয়ে টোটাল জামাতের এই ভোট কারচুপি করে পিছনের দরজাতে ক্ষমতায় যাওয়ার আর কি কি ষড়যন্ত্র করছে, কিভাবে করছে, এগুলোকে অবশ্যই সামনে আনতে হবে, তারপরে নির্বাচন। আর যদি এই সরকার চাই, এটা যদি সরকারের চাওয়া হয় যে আমরা এই যুদ্ধাপরাধী জামাতিদেরকে ক্ষমতা দিয়ে চলে যাব, তাহলে কিছু করার নাই। তাহলে আর এই সরকারকে আমরা কিছু বলবো না, দেখা হবে রাজপথে, লড়াই হবে অস্ত্র হাতে, বিচার হবে মরণোত্তর হলেও এই বাংলার মাটিতে। গণতন্ত্র চাই, ফেয়ার নির্বাচন চাই, পাকিপন্থীদের নির্মূল করতে চাই, রাজাকারদের পরাজয় চাই, স্বাধীন সার্বভৌম বাংলাদেশ চাই, আইনের শাসন চাই। যে আশা ভরসা নিয়ে ৩০ লক্ষ লোক জীবন দিয়েছিল, সেটা এখন বাস্তবায়ন চাই। ২৪-এ হাজারো শহীদের রক্তের রঞ্জিত এই প্রান্তর। আমার একটা আব্দুস সামাদ সুজন নামের ইউটিউব চ্যানেল আছে, সবাই একটু সাবস্ক্রাইব করে দিয়েন, এই ভিডিওগুলো ওখানে পাবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।